সাত সকালে গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিল গাড়িটি। আচমকা সেটি গড়াতে থাকে, সোজা গিয়ে পড়ে গঙ্গায়। আর সেই গাড়িতে পিষ্ট হয়ে গুরুতর আহত হলেন 4 জন। বৃহস্পতিবার সকালে নিমতলা ঘাটে বড়সড় দুর্ঘটনা। তবে বরাত জোরে ঠেকানো গেল প্রাণহানি। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে উত্তর কলকাতার নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসেন মানিকতলার বাসিন্দা অমিত আগরওয়াল নামে এক ব্যক্তি। মন্দিরের সামনেই গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেখানেই ঘটে যায় বিপত্তি। ঘাটের ঢাল দিয়ে গড়িয়ে সোজা গঙ্গায় গিয়ে পড়ে গাড়িটি। দুর্ঘটনার সময় জোয়ার ছিল, তাই গাড়িটিকে তোলা অসম্ভব হয়ে পড়ে। দড়ি দিয়ে কোনো রকমে গাড়িটিকে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও নিমতলা ঘাটে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে এবং ঠিক নিমতলা ঘাটে যেখানে সেই ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং নিয়েই কিন্তু এই ধরনের সমস্যা বারবার দেখা দিচ্ছে। আজকে 3 জন আহত হয়েছেন, এর আগেও বহু মানুষ এভাবে আহত হয়েছেন। সেখানেই প্রশ্ন উঠছে যে পুলিশ বা প্রশাসন কেন নিমতলা ঘাটের ঠিক যেই জায়গায় ঢালটি রয়েছে সেখানে গাড়ি পার্কিং বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না। ঘুমায় গরিব মানুষ ঘুমায়, যে ঢাকা নেই, এখন গরিব মানুষ ঘুমায়, মাঝে মাঝে ঘুমায়, কি করবে, কোথায় যাবে গরিব মানুষ, কোথায় যাবে? এটা যদি দুবার হয়ে গেল। আমরা আগে বলছিলাম এখানে একটা রিল দিতে ভালো হতো, এখানে পুরো রিল লোহার রিল দিত। দেখো এখানে রিল, এখন বিসর্জন হলে তারপর সরি দিত, সরি বিসর্জন হতো, ওটা উচিত, এটা ভালো নিয়ম হতো। এটা এই গাড়ি চলে গেছে, আমাকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছিল, ট্রেনে নিয়ে চলে যাচ্ছিল। 2 জন হাসপাতালে ভর্তি আছে। আমাকে লিখে গেছিল, বলছে তোমাকে ভর্তি হতে হবে। তো আমি বলি আমার ছোট ছোট মেয়ে আছে, আমি ভর্তি হব না। গাড়িটি তুলতে ঘটনাস্থলে নর্থ পোর্ট থানার পুলিশের সঙ্গে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। ভাটার সময় ক্রেন দিয়ে গাড়িটিকে তোলা হয়। ব্রতদেব ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এক রাতের আকাশ ভাঙা বৃষ্টি, যার জেরে পুজোর মুখে তীব্র জল যন্ত্রণা পোহাতে হয় শহরবাসীকে। জল নামতে সময় লাগে কলকাতার বেশ কিছু এলাকায়, যার মধ্যে অন্যতম বালিগঞ্জ। কিন্তু কেন এমন হলো খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাস্তায় নামলেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং, 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় সহ অন্য আধিকারিকরা। বালিগঞ্জে কিছুদিন আগে যে প্রবল বর্ষণ হলো, তার ফলে দেখা গিয়েছিল যে অন্যান্য জায়গার জল নেমে গেলেও বালিগঞ্জ অঞ্চলে জল নামতে কিন্তু বেশ কিছুটা সময় লেগেছিল এবং সেই কারণে আজকে খতিয়ে দেখা হচ্ছে। এখানে স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন তিনিও সঙ্গে রয়েছেন, সুদর্শনা মুখোপাধ্যায় তিনি রয়েছেন এবং মেয়র পরিষদ তারক সিং তিনি কিন্তু এখানে খতিয়ে দেখছেন। পুরসভা সূত্রে খবর, রাস্তায় থাকা যে পথ দিয়ে প্রধান নিকাশি নালায় গিয়ে জল পড়ে সেই গালিপিটগুলো বন্ধ হয়ে গিয়েছে। তার জেরেই দুর্ভোগ পোহাতে হয় বালিগঞ্জের বাসিন্দাদের। এলাকার কাউন্সিলরের অভিযোগ, ট্রাফিক পুলিশ কাজ করতে দিচ্ছে না বলেই সমস্যা বাড়ছে। মাননীয় তারক সিং উনি এসছেন, উনি দেখছেন, ড্রেনেজের লোকেরা এসেছেন। এখন নাইটে হয়তো কিছু কাজ করে হয়তো এটা সলিউশনের জন্যই আমরা আজকে এখানে ঘুরছি। আর ট্রাফিক এখানে কাজ করতে দেয় না। ট্রাফিক কিছুতে স্কুল, ওই স্কুল, তাই স্কুল, অথচ স্কুলে ঢোকার অনেকগুলো ইনলেট রয়েছে। ভীষণ ক্ষতি হয়েছে, মানুষের প্রচন্ড ক্ষতি হয়েছে। আমি নিজে বালিগঞ্জ প্লেসে থাকি, এখন অব্দি গাড়ি পাইনি, ভাড়া গাড়িতে চড়ছি। যদিও তৃণমূল কাউন্সিলরের অভিযোগ স্বীকার করেননি মেয়র পরিষদ, তবে তিনি স্বীকার করে নিয়েছেন গালিপিট সংস্কারে গাফিলতি আছে পুরসভার। এখানে অনেক রকম কথা শুনছি, যে বলছে ট্রাফিক কাজ করতে দেয় না, তার ডকুমেন্ট কোনো আমার ডিপার্টমেন্টের কাছে নেই যে চিঠি দিয়েছে ট্রাফিক মানা করেছে। আমি কোয়ারি করে যা জানলাম বন্ধ হয়ে গিয়েছে, তো দেখাই যাচ্ছে। অসত্য কথা বলে তো লাভ নেই, এটা আমাদেরই ল্যাপস আছে। আমি নির্দ্বিধায় বলছি, গালিপিট অলওয়েজ ক্লিয়ার থাকতে হবে, কারণ গালিপিট থেকে সার্ভিস ওয়াটারগুলোও যায় ড্রাই ওয়েদারের সময়, এখানে তো তাও নেই। মেয়র পরিষদের আশ্বাস, সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা করা হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।